দেখো, রোজ রোজ কিন্তু মাছ মাংস কিছুই ভাল লাগে না, আর রিচ তো একদমই ভাল লাগে না। তো তার জন্য আমি আজকে মাছের তেল বেগুন খাবো। এই মাছের তেল বেগুন খেতে এত অসাধারণ লাগে যে বলার না। আমার তো ওই দিয়েই ভাত খাওয়া হয়ে যায়, আর কিচ্ছু লাগে না। তো প্রথমে সর্ষের তেল নিয়েছি অল্প করে, তার মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে কাঁচা লঙ্কা দিয়েছি বেশ খানিকটা, আর তার সাথে পেঁয়াজ দিয়েছিও ভালোই, মানে দুটো না, একটা বড় পেঁয়াজ দিয়েছি। এবার বেগুনটাকে আমি একটু নুন হলুদে মাখিয়ে রেখেছিলাম, সেই বেগুনটাকে দিয়েও ভেজে নেব। এটা ভালোই লাল লাল করে ভেজে নেব। দেওয়ার পরে এই মাছের তেলটা আমি ভালো করে ওই ভেতরের যে মাটি থাকে দেখবে তেলের ভেতর, সেইগুলো কিন্তু তোমরা ফেলে দেবে সুন্দর করে ধুয়ে তারপরে এই তেলটাকে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেব। ও তার আগে দিলাম এবার তারই সাথে দিলাম একটু নুন হলুদ, আর শুধু লাগবে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, আর কিচ্ছু দিতে লাগবে না। ব্যাস, এটাতেই যা টেস্ট হয়ে যাবে যে তোমরা এক থালা ভাত এমনিই অনায়াসেই খেয়ে নেবে। কিন্তু ভাজাটা ভালো করে তোমাদের ভাজতে হবে, যাতে কোনো মাছের আইসটা গন্ধ না থাকে। এই ভাজাটাই মেন। পুরো সুন্দর করে, আর তেলটা এখানে বেগুনে একদমই কম লাগছে, যেহেতু বেগুনটা শুষে নিয়েছে। কিন্তু এই তেল থেকেই, এই মাছের তেল থেকেই প্রচুর তেল বেরিয়ে যায়। দেখো কত তেল বেরিয়ে গেছে। এবার যত ভাজবে আরও তেল বেরোবে। এই তেলের মধ্যে এটা সুন্দরভাবে রান্না হয়ে যাবে। ব্যাস, আর ভাজা ভাজা করে নিলেই একদম দেখো রঙটাই পুরো চেঞ্জ হয়ে যাবে। এইভাবেই তোমাকে নামাতে হবে। ব্যাস, এবারে এমনি সার্ভ করে নেব। তোমাদের ভালো লাগলে একটা লাইক করো আর পাশে থেকো। থ্যাংক ইউ।